নমস্কার বন্ধুগণ, সুপ্রভাত। আজ 2রা জুন 2023। আজকের মার্কেট কন্ডিশন দেখার জন্য আরেকবার চলে এলাম। তো দেখা যাক, প্রথমে চলে যাব ইউএস ফিক্সের ডেলি চার্টে। তো আমেরিকার বাজার থেকে কীরকম সংকেত আসছে দেখুন। ইউএস ফিক্স আমেরিকার বাজারে কোথায় ট্রেড করছে না, একদম নিচের স্তরে। সুতরাং ইউএস উইক্স যদি নিচের লেভেলে থাকে, সুতরাং বোঝা যায় যে কোনো ভলাটিলিটি নেই, সেই অর্থে বাজারে তুলনামূলক ভলাটিলিটি কম। সুতরাং ইকুইটি মার্কেটে কিন্তু নিবেশ হচ্ছে। এরপরে 10 ইয়ার বন্ড ইল্ডে যদি যাই, 10 ইয়ার বন্ড ইল্ড আগের যে আমাদের অঙ্কিত যে জোন ছিল, সেই জোনের মধ্যে প্রবেশ করেছে, কনসলিডেশন জোন। সুতরাং এখানেও আশঙ্কার কোনো কারণ ঘটেনি। এরপর চলে যাব ক্রুড অয়েলের মার্কেটে। ক্রুড অয়েল নিচের লেভেলে ট্রেড করছে, আমাদের যে ট্রেন্ড লাইন ছিল সেই ট্রেন্ড লাইন বরাবর চলছে। সুতরাং এখানেও ভয়ের কোনো কারণ নেই। ন্যাসড্যাকের চার্টে যদি যাই, ন্যাসড্যাক দেখুন একদম উপরের লেভেলে বন্ধ হয়েছে। সুতরাং বন্ধ হয়েছে মানে এখনও চলছে। ন্যাসড্যাক তো ট্রেড হতেই থাকে বিভিন্ন মার্কেটে। সুতরাং এটা যে আমাদের টার্গেট ছিল 15,217, তার দিকে কিন্তু ধাবিত হয়ে চলেছে। এরপরে চলে যাব ডাউ জোন্সে। ডাউ জোন্সেও নিচের লেভেল থেকে বাইং চলে এসেছে, সুতরাং এখানেও স্ট্রেংথ ফিরে পাচ্ছে। ইউকে মার্কেট একটু বেয়ারিশ আছে। এখানে কিন্তু স্ট্রেংথ কম তুলনামূলক। যে পরিমাণ র্যালি দিয়েছিল সেখানে একটু ও শান্তিতে বিশ্রাম করবে, এটাই ওর এখন দস্তুর। এরপর চলবে S&P 500-এ। S&P 500ও ঠিকঠাক লেভেলে ও বন্ধ হয়েছে এবং ওপরের দিকে একদম টার্গেটে ও ধাবিত হয়ে চলেছে। টার্গেট আপাতত 4300-র কাছাকাছি। এরপরে চলে যাব ইন্ডিয়া উইক্সে। কালকে দেখবেন অনেক ভলটাইল হয়ে গেছিলো মার্কেট, কিন্তু তবুও উইক্সে কিন্তু তার প্রভাব তেমন কিছু পড়েনি। সুতরাং ইন্ডিয়া উইক্সও নির্দেশ করছে মার্কেটে পতনের কোনো কারণ আপাতত দেখা যাচ্ছে না। এরপরে 10 ইয়ার বন্ড ইল্ড ভারতের একদম নিচের লেভেলে আছে, এখানেও আশঙ্কার কোনো কারণ কিন্তু ঘটেনি। ফিননিফটিতে যদি চলে যায়, ফিননিফটি উপরের লেভেল থেকে একটি সেলিং এসেছিল। এগুলো প্রফিট বুকিং, টাইমলি প্রফিট বুকিং চলতে থাকে। সুতরাং আজকেও দেখবেন যে মার্কেট গ্যাপ আপ ওপেন হবে, সুতরাং ভয়ের কোনো কারণ এখানেও নেই। নিফটি কালকে এটা বেয়ারিশ ক্লোজ দিলেও আজকে গ্যাপ আপ ওপেন হয়ে কিন্তু তার ভয় একদম ভয়কে বিশ্রাম দেবে। সুতরাং এসজিএক্স নিফটিকে আমরা দেখলেই বুঝতে পারবো। এসজিএক্স নিফটি দেখুন একটা সুন্দর ক্লোজ দিচ্ছে, সুতরাং আজকে একটা বিশাল বড় গ্যাপ আপ ওপেন হবে, এটা বলার কোনো অপেক্ষা রাখে না। 18,634-এর কাছাকাছি এসজিএক্স নিফটি দেখাচ্ছে, মানে 18,570-80 এরকম জায়গায় নিফটি ওপেন করবে। এরপরে চলল ব্যাঙ্ক নিফটির চার্টে। ব্যাঙ্ক নিফটিও কালকে একটি বেয়ারিশ ক্লোজ দেখিয়েছিল, কিন্তু আজকে নিশ্চয়ই তার যে নিচের দিকের একটা ধাবিত হওয়ার প্রবণতা, সেটি কিন্তু আজকে আপনারা দেখবেন যে গ্যাপ ওপেনের মাধ্যমে সঙ্গে সঙ্গে ও বলবে যে আমি নিচে যেতে প্রস্তুত নই। এরপরে গোল্ডের যদি আমরা ইন্ডিয়া রুপি টার্মসে স্পট মার্কেট দেখি, সেটি চলছে 57,350 এইরকম। এরপরে আমরা দেখব যে মার্কেট যদি আবার আরেকবার একটুখানি ডিপ দেয়, তাহলে আমরা অ্যাকুমুলেট করতে পারবো এই লেভেল থেকে 56,700 থেকে 56,000 পর্যন্ত। এই লেভেলে আমরা লং করতে পারি। টার্গেট সেখানে কিন্তু থাকবে 59,111। এরপর আমরা চলে যাব গোল্ডের এমসিএক্স মার্কেটের যে ভ্যালু চলছে সেটা হচ্ছে 60,234। আমরা যদি লং করতে চাই, আমরা এই লেভেলটাকে দেখব। লক্ষ্য করতে পারছেন 59,300 থেকে 59,500-600 এই লেভেলে আমরা অ্যাকুমুলেট করতে পারি। আমাদের সেক্ষেত্রে টার্গেট থাকবে 61,000-এর কাছাকাছি। এরপরে চলে যাব গোল্ডের স্পট চার্টে। ইউএস ডলার টার্মসে চলছে 1975-এর কাছাকাছি। আমরা অ্যাকুমুলেট করব এই জোনে 1960-এর কাছাকাছি। আমাদের তখন ফার্স্ট টার্গেট থাকবে 80, অর্থাৎ ফার্স্ট টার্গেট থাকবে 2000-এর কাছাকাছি এবং সেকেন্ড টার্গেট থাকবে 2040-এর কাছাকাছি। এরপরে ইউএসডি আইএনআরের সেল অফ এসেছিলো, সেল অফ আসা গতকাল, এবং এগুলি ভারতীয় মার্কেটের জন্য কিন্তু শুভ, কারণ ভারতীয় ইন্ডিয়ান রুপি যদি স্ট্রেংথ ফিরে পায়, তার মানে কিন্তু
ভারতীয় বাজারে বিনিয়োগ বাড়ছে। এরপরে চলে যাব ইউএসডিতে। ইউএসডি সামান্য বাউন্স দেখিয়েছে নিচের লেভেল থেকে, এই লেভেলে বাইং জোন, সুতরাং এখানে একটি বাইং আসবে, এটাই স্বাভাবিক। যদি আমরা আরেকটু নিচে ওকে পেয়ে যাই 1.06, তখন কিন্তু আমরা লং করার কথা ভাবতে পারি। এরপরে চলে যাব ডলার ইন্ডেক্স, ইউরো আইএনআরের সেম পিকচার। এরপরে ডলার ইন্ডেক্স দেখুন, ডলার ইন্ডেক্স ডাউন হয়েছে, তবেই না ইন্ডিয়ান রুপি ফিরে পেয়েছে। ডলার ইন্ডেক্স একটু নিচের দিকে আসা ভারতীয় মার্কেটের জন্য কিন্তু শুভ। আমাদের যে টার্গেট ছিল 104.57, সেটি কিন্তু আমরা এখনই অগ্রাহ্য করছি না। এরপরে চলে যাব ইথেরিয়াম একটি আমাদের কনসোলিডেশনের জোনের দিকে ফিরে যাচ্ছে। এখানে আরেকবার একটি বাউন্স নিতে পারে। এই লেভেলটা আমাদের অ্যাকুমুলেশন জোন হিসাবে কাজ করবে। 1770 থেকে 1800-র মধ্যে আমরা ইথেরিয়ামকে লং করতে পারি। এরপর চলে যাবে বিটকয়েন আর একটু প্রেশার পাচ্ছে। প্রেশারের পরে যদি আমরা 26,400, 450-400-450-400-র মধ্যে পাই, তাকে আবার লং করতে পারি। এরপরে চলে যাব বল্টিক ড্রাই ইন্ডেক্স কিন্তু ক্রমশ বেয়ারিশ থেকে আরও বেয়ারিশ হয়ে যাচ্ছে, এবং আলটিমেট যে সাপোর্ট জোন সেখানেই ট্রেড করছে। এরপরে কিন্তু আর ও কোথাও হালে পানি পাবে না, এবং এরপরে ওর কোনো লেভেল নেই, সোজা ও 536 এই লেভেলের দিকে ধাপিত হবে। এবং বল্টিক ড্রাই ইন্ডেক্সে এত সেল অফ আসা মানে হচ্ছে যে ইকুইটি মার্কেটে পরবর্তীকালে প্রেশার আসতে চলেছে। একটু এর ফরওয়ার্ড ইন্ডিকেটর বলছে যে মার্কেটে একটু অস্থিরতা অদূর ভবিষ্যতেই আসতে পারে। আপাতত কোনো সংকেত নেই, কিন্তু বল্টিক ড্রাই ইন্ডেক্স আগেই জানিয়ে দেয় যে মার্কেটে কীরকম গতিবিধি হতে পারে। এরপরে আমরা ইন্টারডে চার্টে চলে যাব। ফিন নিফটির চার্টে দেখব, ফিন নিফটি গতকাল বেয়ারিশ দেখালেও আজকে কিন্তু বুলিশ ওপেন দেখাবে, এবং বুলিশ ওপেন হওয়ার পরে যদি আমরা এই লেভেলকে ক্রস করতে দেখি, এই লেভেল থেকে বারবার সেলিং এসছে 19,550, এই লেভেলটাকে ক্রস করার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু ফিন নিফটিকে লং করতে পারি। এরপরে নিফটিতেও একই রকম, এখানে কিন্তু আমরা একটা গ্যাপ আপ ওপেন দেখব। গ্যাপ আপ হতে পারে এই লেভেলে। গ্যাপ আপ যদি হয়, এই লেভেলে গ্যাপ আপ হলে 18,530-এর উপরে গ্যাপ আপ হলে, তখন আমরা কিন্তু বুলিশ প্রাইস অ্যাকশন দেখলেই আমরা এন্ট্রি নিতে পারি। এন্ট্রি নিলে আমাদের প্রথম টার্গেট হবে 18,574, এবং তারপরে সোজা একদম 18,600 লেভেলে পৌঁছে যাবে নিফটি, এবং সেক্ষেত্রে আমাদের প্রফিটকে ট্রেল করা উচিত হবে। এরপরে চলে যাব ব্যাঙ্ক নিফটির চার্টে, সর্বশেষ আজকের চার্ট। তো ব্যাঙ্ক নিফটি যদি ওপেন হয় এই লেভেলে 44,000-এর কাছাকাছি, তাহলে আমাদের প্রথম রেসিস্ট্যান্স ফেস করবে 44,160-এর কাছাকাছি। সুতরাং সবাই ট্রেড সাবধানে করবেন এবং স্টপ লস মেনটেন করবেন, ছোট স্টপ লস নেবেন, আর টার্গেটটা একটু বড় রাখার চেষ্টা করবেন। আর আমাদের কাজ ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ভিডিওটিকে লাইক করতে পারেন। ধন্যবাদ।